আসসালামু আলাইকুম বন্ধুরা, রাবিয়াস টিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। এটা হলো ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। একটু এখন শুরু করছি ঈদের দ্বিতীয় দিনের ব্লগটি। এখানে সকালে রুটি বানিয়ে নিচ্ছে। আজকে আমরা রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খাবো। গ্রামের মাটির চুলার খাবার কিন্তু খেতে অসাধারণ মজা লাগে। মাটির চুলায় রান্নার স্টাইলটাই একটা আলাদা স্টাইল, আর খেতে টেস্টটাও একটা আলাদা টেস্ট লাগে। এখন এখানে এক এক করে রুটি সেঁকে নিচ্ছে। মোটামুটি সবগুলো রুটি বানানো হয়ে গেছে, আর এখন আমরা চলে যাচ্ছি। এখানে গরুর মাংস দেখতেই খুবই লোভনীয় লাগছে, আর দেখেই মন যাচ্ছে খেয়ে ফেলি। তো আমরা এখন খাওয়া শুরু করেছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আর আমাদের ভিডিও যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আমাদের খাওয়া এখন শেষ হয়ে গেছে, আর এখন আমরা চলে যাচ্ছি নারকেল পুরি এবং মাংস পিঠা বানানোর জন্য। এই পিঠাগুলো ঈদের তৃতীয় দিন বানানো হয়েছে। এটা ঈদের তৃতীয় দিনের ব্রেকফাস্ট। রুটিটা বানানো হয়ে গেলে এর ভিতরে কিছু মাংস দিয়ে দিব আমরা, মাংস এবং আলু দিয়ে দেওয়া হয়ে গেলে এভাবে উল্টে নিয়ে আমরা এভাবে ভাজ করে দিব। আর এখন আমরা এই পিঠাগুলোকে তেলে ভেজে নিব, ডুবো তেলে। নারকেল পুরি পিঠাটা আপনাদের সাথে শেয়ার করলাম না কিভাবে বানালো। এটা এখন এক এক করে সবগুলো পিঠে ভেজে নেবে। এই পিঠাগুলো হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেবে। এই তো আমাদের সবগুলো পিঠা বানানো শেষ, এখন আমরা খাবো। এই তো আমরা এখন পিঠাগুলো নিয়ে নিচ্ছি। দেখতে অনেক লোভনীয় লাগছে, আর দেখেই মন চায় তাড়াতাড়ি খেয়ে ফেলি। এখন আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে পিঠাটা। এখন চলে যাব আমরা দুপুরের রান্নার দিকে। এখানে দুপুরের রান্নার জন্য ঢেঁড়স ভাজি করে নেবে, আর এখানে মাছ ভাজি করে নিচ্ছে।
দুপুরে রান্না খাওয়ার আজকে আপনাদের সাথে শেয়ার করব না, শুধু এটুকুই শেয়ার করেছি। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই বাই। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।